হ্যালো এভরিওয়ান, লারাভেলের ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। গত পর্বে আমরা আমাদের লারাভেল প্রজেক্টের জন্য আমরা এনভায়রনমেন্ট সেট আপ করেছিলাম। সো আশা করি আপনারা এনভায়রনমেন্টটা সেট আপ করে নিয়েছেন ইতিমধ্যেই। সো আজকে থেকে আমরা অফিসিয়ালি আমাদের কাজ স্টার্ট করব, ঠিক আছে? সো যখন আমরা কোনো প্রজেক্ট ডেভেলপ করি তখন ফার্স্ট অফ অল আমাদের কাজ কী, আমাদের প্রাইমারি কাজ কী? সো সবার আগে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমাদের প্রজেক্টের জন্য ডেটাবেস ডিজাইন করতে হয়। কেননা আপনি যখন ডেটাবেস ডিজাইন করবেন তখন আপনি পুরো প্রজেক্টের ওভারভিউ নিয়ে আপনি চিন্তা করবেন এবং সেভাবে আপনি আপনার প্রজেক্টকে ডেকোরেট করবেন। সো ডাটাবেস ডিজাইনটা একটা প্রজেক্টের সবচাইতে ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সো ডাটাবেস ডিজাইন করার আগে আমরা কি করি? আমরা ডাটাবেসের স্কিমা ডিজাইন করি, অর্থাৎ ডাটাবেসে আমাদের কি ফিল্ড থাকবে, কি টেবিল থাকবে, ওই ফিল্ডের ওই টেবিলের এগেনস্টে আমাদের কি এলিমেন্ট থাকবে। সো এই জিনিসগুলো দেন আমার কোন টেবিলের সাথে কোন টেবিলের রিলেশন হবে, সো এই টোটাল জিনিসগুলো আমরা আগে স্কিমাতে ডিজাইন করি, দেন আমরা সেই হিসাবে আমাদের ডেটাবেসটা ডিজাইন করি, ঠিক আছে? সো আজকের এই পর্বে আমরা আমাদের ডাটাবেস স্কিমা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সো চলেন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। সো ডাটাবেস স্কিমা ডিজাইন করার পূর্বে চলেন আমরা আগে আমাদের প্রজেক্টের লাইভ জিনিসটা একটু দেখে আসি, তাহলে আমরা মোটামুটি বুঝে যাব যে আমাদের ডেটাবেসে কী কী জিনিসপত্র রাখা লাগবে। সো চলেন আমরা আগে সেটা দেখে আসি। সো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড, যেটা নিয়ে আমরা ইতিপূর্বে অলরেডি আলোচনা করেছি। সো আমাদের এটা ফ্রন্ট এন্ড হবে এবং আমাদের ব্যাক এন্ড হবে এটা, ঠিক আছে? ফ্রন্ট এন্ডের জন্য আমরা ইলেকট্রো যে থিমটা আছে সেটা আমরা ইউজ করব এবং ব্যাক এন্ডের জন্য আমরা বুটস্ট্র্যাপের মেট্রো যেই ফ্রি টেমপ্লেটটা আছে এডমিন টেমপ্লেট সেটা আমরা ইউজ করব। ওকে, সো প্রথমে আমরা ফ্রন্ট এন্ডের দিকে একটু তাকাই যে ফ্রন্ট এন্ডে আমাদের কী কী জিনিসগুলো আসতেছে বা আমাদের কী কী জিনিস থাকতেছে। দেখেন আমরা এখানে ক্যাটাগরিগুলো নিয়ে আসতেছি, দেন আমাদের এখানেও ক্যাটাগরি আছে, ক্যাটাগরি আন্ডার আমাদের প্রোডাক্ট থাকবে, দেন ক্যাটাগরি আন্ডার আমাদের সাব ক্যাটাগরিগুলো আছে, আমাদের ব্র্যান্ডগুলো আছে। সো এই সাব ক্যাটাগরির আন্ডারে এবং ব্র্যান্ডের আন্ডারে কিন্তু আবার প্রোডাক্ট আসবে, ঠিক আছে? সো এই জিনিসগুলো আমাদের লাগবে, দ্যাট মিনস আমাদের সাব ক্যাটাগরি লাগতেছে, সাব ক্যাটাগরি, ব্র্যান্ড, এই জিনিসগুলো লাগতেছে। দেন আমরা যদি কোনো প্রোডাক্টে যাই, ধরেন আমরা যে কোনো ক্যাটাগরি আন্ডারে যদি প্রোডাক্টে যাই, ধরেন এই ক্যাটাগরি আন্ডার প্রোডাক্ট আছে কিংবা ইন জেনারেল এই প্রোডাক্টটা আছে, তাহলে প্রোডাক্টেও দেখেন কিছু ইনফরমেশন আছে, যেমন এটা ক্যাটাগরি আছে, প্রোডাক্টের নাম আছে, প্রাইস আছে, ঠিক আছে? সো প্রোডাক্টের তার দ্যাট মিনস প্রোডাক্টের আমার একটা আলাদা জিনিসপত্র লাগবে, আলাদা টেবিল লাগবে। দেন প্রোডাক্টের এডিশনাল আরও কিছু জিনিসপত্র আছে, যেমন সাইজ, কালার, কোয়ান্টিটি, এই সকল জিনিসপত্রগুলো আছে। দেন আমাদের প্রোডাক্ট ডেসক্রিপশান, রিভিউ আছে। সো এছাড়াও ধরেন আমরা যখন প্রোডাক্ট কার্ট করতেছি, দেন আমাদের সেটার জন্য আমাদের কার্ডে যাচ্ছে, কার্ড থেকে আমরা চেক আউট করতেছি, ঠিক আছে? সো আমাদের ইউজারের ইনফরমেশান লাগতেছে, আমাদের শিপিং ইনফরমেশান লাগতেছে, দেন আমাদের অর্ডারের ইনফরমেশান লাগতেছে। সো এই টোটাল যাবতীয় এই বিষয়গুলোই হচ্ছে আমার মোটামুটি আমরা যখন ডাটা স্কিমা ডিজাইন করব তখন এই জিনিসগুলো আমাদের আসবে, ঠিক আছে? সো ধরেন আমি লগ ইন করলাম, আমি শিপিং অ্যাড্রেস দিলাম যে কোনো একটা, ধরেন এখানে আমার সিটি, এই সিটিটা আমার আসবে হচ্ছে ব্যাকএন্ড থেকে, অর্থাৎ অ্যাডমিন এই সিটি এবং এরিয়াগুলো আমার ডিফাইন করে দিবে ব্যাকএন্ড থেকে, যাতে ইউজার যে কোনো একটা এরিয়া সিলেক্ট করে নিতে পারে। কারণ এটা যে জন্য করা হয়, ধরেন আপনি ঢাকাতে আছেন, ঢাকাতে আপনার 3-4টা বা 5টা লোকেশনে আপনি প্রোডাক্ট পাঠাবেন, ঠিক আছে? সো ওই 4-5টা এরিয়া, যে এরিয়াগুলোতে আপনি সার্ভিস দেবেন ওই এরিয়াগুলো আপনি অ্যাড করে নেবেন ব্যাক এন্ড থেকে, ঠিক আছে? সেটা কীভাবে করবো সেটা আমরা আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান দেখবো। সো আমি এখানে যে কোনো একটা জিনিস দেখলাম, জিপ কোড আমি আমার পছন্দ মতো একটা দিলাম, ওকে ফাইন। দেন নেক্সট, দেন আমাদের আসতেছে কোথায়? পেমেন্ট অপশানে আসতেছে। সো আমরা পেমেন্ট যে কোনো একটা পেমেন্ট সিলেক্ট করলাম, ওকে, তাহলে আমাদের অর্ডারটা চলে গেল। এখন কত হচ্ছে এই অর্ডারটা কোথায় গেছে? এটা ব্যাক এন্ডে অবশ্যই গেছে। সো ওই ব্যাক এন্ডে অর্ডারের জন্য একটা ইনফরমেশন রাখা লাগবে, যেখানে কাস্টমারের ইনফরমেশন, শিপিং ইনফরমেশন, তার অর্ডারের ইনফরমেশন সব কিছু থাকবে, যেটাকে অ্যাডমিন নিজে বুঝতে পারে যে কী অর্ডার হয়েছে বা কীভাবে যাচ্ছে, কোথায় প্রোডাক্টগুলো যাবে, এই সকল যাবতীয় বিষয়গুলো। সো এই মোটামুটি হচ্ছে ফ্রন্ট এন্ডের আমার বিষয়। তো এখানে আরও বেশ কিছু জিনিস আছে, যেমন আমাদের অ্যাড টু উইশ লিস্ট আছে, দেন আমাদের সিমিলার প্রোডাক্ট আছে, রিলেটেড প্রোডাক্ট আছে, টপ রেটিং প্রোডাক্ট আছে। সো এই সকল জিনিসপত্রগুলো আমাদের ফ্রন্ট এন্ডে আমরা কাজ করব। আর ব্যাক এন্ডের এখন জিনিসগুলো যদি আমি দেখি, তাহলে ব্যাক এন্ডে আমি কী রাখতেছি? সো যেহেতু আমার ফ্রন্ট এন্ডে ক্যাটাগরি থাকবে এবং ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টও থাকবে, তাইলে আমার ধরেন ক্যাটাগরিটা তো আমার অবশ্যই রাখা লাগবে, তাই না? এবং এই ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, এই জিনিসগুলো আমার ডাইনামিকলি কাজ করতে হবে। অ্যাডমিন যেন চাইলেই নতুন একটা ক্যাটাগরি নিয়ে আসতে পারেন, নতুন একটা সাব ক্যাটাগরি নিয়ে আসতে পারেন, ঠিক আছে? সো ক্যাটাগরি আর সাব ক্যাটাগরি জিনিসগুলো কি? ধরেন ক্যাটাগরি আমার যে কোনো একটা ক্যাটাগরি, ধরেন ইলেকট্রনিক্স, ঠিক আছে? সো ইলেকট্রনিক্সের আন্ডারে সাব ক্যাটাগরিগুলো কীরকম হতে পারে? যেমন ধরেন আপনার টিভি, ফ্রিজ, এসি, এই টাইপের জিনিসগুলো আসতে পারে। সো এগুলো সবগুলো হচ্ছে আমার ইলেকট্রনিক্সের সাব ক্যাটাগরি, ঠিক আছে?
সো তাইলে আমার ক্যাটাগরি গেল, সাব ক্যাটাগরি গেল, দেন আমাদের ব্র্যান্ড আসবে, ইউনিট আসবে, সাইজ আসবে, কালার আসবে। সো কারণ আমরা যেহেতু ই কমার্স নিয়ে কাজ করব, ই কমার্সে অনেক ধরনের প্রোডাক্ট থাকে, ঠিক আছে। সো সব প্রোডাক্টকে মাথায় রেখে আমি কিন্তু ওভাবে প্রোডাক্ট আমার প্রজেক্টটা কিন্তু ডেভেলপ করতে হবে, কারণ সে টি শার্ট নিয়ে কাজ করতে পারে, ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে কাজ করতে পারে, অর্গানিক ফুড নিয়ে কাজ করতে পারে, ঠিক আছে। সো যাতে করে সব ধরনের প্রোডাক্ট যেন মেনটেন করা যায় সেই হিসাবে কিন্তু আমরা প্রজেক্টটা দাঁড় করাবো। ওকে, দেন আমাদের প্রোডাক্ট তো অবশ্যই আছে, আমরা এখান থেকে প্রোডাক্ট অ্যাড করবো যেটা আমাদের সাইটে যাবে। দেন আমার অর্ডার, ওখান থেকে যখন সাইট থেকে যখন একটা অর্ডার আসবে তখন অ্যাডমিন যে অর্ডারটা দেখবে, ঠিক আছে, এই অর্ডারটা আমার এখানে অর্ডার টেবিলের মধ্যে আসবে, ঠিক আছে, এই অর্ডার সেকশনের মধ্যে আসবে। এখান থেকে ধরেন এই যে আমি মাত্র যে অর্ডারটা করলাম 22 সেপ্টেম্বর, ওকে, এই টাইমে এই অর্ডারটা আসলো। সো আমি অর্ডারটা ডিটেলসে গেলে আমি দেখতে পারবো যে কি আছে না কি আছে, ঠিক আছে। সো এখানে দেখেন কাস্টমার ইনফরমেশন আসতেছে, আমার শিপিং ইনফরমেশন আসতেছে, অর্ডার ডিটেলসগুলো আসতেছে, অর্ডার কি কোয়ান্টিটি বা কি প্রোডাক্ট, সো এই সকল সব কিছু আমার অর্ডার ডিটেলসে আসতেছে। দেন এখান থেকে আমার একটা ইনভয়েসও আমরা করে নিব, সেটাও আমি আগে আপনাদেরকে দেখাই দিয়েছিলাম। ওকে, ফাইন। এরপর আমাদের কি আছে, এরপর আমাদের সিটি অ্যান্ড এরিয়া আছে। সো আমরা ওখানে যেই এরিয়া এবং সিটি নিয়ে কথা বলছিলাম সেই এরিয়া এবং সিটিগুলো আমরা এখান থেকে ক্রিয়েট করে নেব, ঠিক আছে। দ্যাট মিনস এ হচ্ছে মোটামুটি আমার পুরো প্রজেক্টের ওভারভিউ। এছাড়াও আরও অনেক কিছু আছে, যেমন ধরেন আপনার অনেকে আমাদের ট্র্যাকিং সিস্টেম করতে চান, বা অনেকে আবার ইউজারের জন্য আলাদা ডেটাবেস রাখতে চান। সো যাতে করে ইউজারকে পরবর্তী প্রমোশনাল বা ব্র্যান্ডিং মেসেজগুলো আপনি করতে পারেন বা ইউজারকে নক করতে পারেন। সো এছাড়াও আরও অনেক কিছু আছে ই কমার্সে। আসলে ই কমার্সে আপনি যদি করতে চান তাহলে তো কাজের অভাব নেই, ঠিক আছে। কিন্তু মোটামুটি এই একটা স্ট্যান্ডার্ড লেভেলের একটা মোটামুটি ই কমার্সে এই সকল জিনিসপত্রগুলো কমন, এই জিনিসগুলো আমাদের থাকে। সো আমরা এই হিসেবে আগাবো। সো চলেন আমরা আগে ডাটাবেজের স্কিমাটা এখন দেখে আসি এবং ওখানে কীভাবে কী রিলেশন হবে সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। চলেন এখন আমরা ডাটাবেজের স্কিমাতে আমাদের কী থাকতেছে, অথবা ডাটাবেজে আমাদের কী কী টেবিল থাকবে, কোন টেবিলের সাথে কোন টেবিলের রিলেশন থাকবে, সো এই সকল জিনিসপত্রগুলো নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করি। চলেন, সো এগুলো একটু ভালোভাবে বুঝেন। প্রথমে আমাদের কী জিনিস লাগতেছে, প্রথমে আমাদের ক্যাটাগরিগুলো লাগতেছে। সো ক্যাটাগরি যে টেবিল থাকবে, ক্যাটাগরিতে আমাদের কী কী জিনিস থাকবে, ধরেন আমাদের বেসিক কিছু জিনিস যেমন আইডি, আর ক্যাটাগরির নামটা তো অবশ্যই থাকে। সো আমরা এখানে ইমেজটাও রাখতে চাচ্ছি, কেননা আমরা ইমেজ দিয়ে আমাদের পরবর্তীতে আমরা শপ মেনটেন করার একটা চিন্তা ভাবনা আছে। সেই জন্য হচ্ছে অর্থাৎ শপ নামে আমরা একটা ফিচার করব, সেটার জন্য আমাদের ইমেজ লাগবে ক্যাটাগরির। সো আমরা ক্যাটাগরির ইমেজটাও রাখতেছি সেজন্য। ফাইন। আর স্ট্যাটাস আইডিটা অলওয়েজ আমাদের ইন্টিজার টাইপের হবে, আর আমাদের নেম, ইমেজ এগুলো আমাদের হবে স্ট্রিং টাইপের কিংবা ভার্কার টাইপের, যেটা আপনি বুঝেন। দেন স্ট্যাটাসটা আমাদের ইন্টিজার টাইপের হবে। দেন আসেন আমাদের সাব ক্যাটাগরি টেবিলে। এখন সাব ক্যাটাগরি টেবিলে আমাদের দেখেন আমাদের সাব ক্যাটাগরির আইডিতে অবশ্যই আছে, এবং এরপর আমরা রাখছি ক্যাট আইডি। এখন ক্যাট আইডিটা হচ্ছে আমার ক্যাটাগরি আইডি। এখন একটা জিনিস বুঝেন যে আপনারা সবাই মোটামুটি প্রাইমারি কি এবং ফরেন কি সম্পর্কে মোটামুটি জানেন, যদি না জেনে থাকেন তাহলে আমি বলতেছি। আমরা যখন কোনো টেবিলে ওই টেবিলের কোনো আইডি কিংবা অন্য কোনো এলিমেন্ট ইউজ করি তখন সেটা হচ্ছে তার প্রাইমারি কি। আর আমরা যখন একটা টেবিলের এলিমেন্ট বা আইডি অন্য টেবিলে আমরা ইউজ করি তখন সেটা হচ্ছে আমার ফরেন এলিমেন্ট বা ফরেন কি, ঠিক আছে। যেমন ধরেন আমাদের এখানে সাব ক্যাটাগরিতে আমরা ক্যাটাগরি আইডিটা নিয়ে আসতেছি কোত্থেকে, ক্যাটাগরি টেবিল থেকে। দ্যাট মিনস আমার সাব ক্যাটাগরি টেবিলে এই আইডি যেটা আছে এটা হচ্ছে আমার সাব ক্যাটাগরি আইডি, এটা অবশ্যই প্রাইমারি কি, এবং আমার ক্যাটাগরি আইডিটা কিন্তু আমার এই আসতেছে কোত্থেকে, ক্যাটাগরি টেবিল থেকে। সো এটা হচ্ছে আমার এই সাব ক্যাটাগরি টেবিলের ফরেন কি। আমি আবার বলতেছি, আমাদের আইডিটা হচ্ছে সাব ক্যাটাগরি টেবিলের প্রাইমারি কি, এবং এই ক্যাট আইডিটা আসতেছে আমার যেহেতু অন্য টেবিল থেকে, ক্যাটাগরি টেবিল থেকে, সেজন্য এটা হচ্ছে আমার সাব ক্যাটাগরি টেবিলের ফরেন কি। ওকে, ফাইন। এরপর আমরা যথারীতি সাব ক্যাটাগরিটার নাম রাখতেছি এবং স্ট্যাটাস রাখতেছি আগের মতোই। ফাইন। এরপর আমাদের আসতেছে ব্র্যান্ড, ইউনিট, সাইজ, কালার। এই জিনিসগুলো সেম আমাদের এখানে আমরা অন্য কোনো টেবিল থেকে কোনোটা নিয়ে আসি নাই। আইডি, নেম, স্ট্যাটাস জাস্ট এতটুকু রাখতেছি, অন্য বেশি ইনফরমেশনের আমার দরকার নাই এই সকল জিনিসগুলোর জন্য। ফাইন। এরপর আমাদের এখন অ্যাডমিন টেবিলে আমার কী কী থাকতেছে, অ্যাডমিন টেবিলে আমার আইডি থাকতেছে, অ্যাডমিনের নাম, ইমেল, পাসওয়ার্ড, ফোন নাম্বার এগুলো থাকতেছে। সো আইডিটা অলওয়েজ ইন্টিজার, নেম, ইমেল, পাসওয়ার্ড এগুলো সবগুলো আমার স্ট্রিং টাইপের রাখবো আমি, ঠিক আছে। ফাইন। এখন ঠিক সেমভাবে আমরা কাস্টমার টেবিলটাও সেম একই মডিউলে রাখবো। সো তাহলে আমি কি করবো, দুটো আলাদা টেবিলে রাখার কারণে আমি বুঝতে পারবো কোনটা আমার অ্যাডমিন, কোনটা আমার নর্মাল কাস্টমার। ওকে, ফাইন। এখন একটা ই কমার্স প্রজেক্টের সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং সবচাইতে এসেনশিয়াল যে জিনিসটা সেটা হচ্ছে প্রোডাক্ট। এখন একটা ই কমার্স তো আসলে প্রোডাক্টের উপরে বেস করা হবে না। এখন প্রোডাক্ট টেবিলটাই হচ্ছে সবচাইতে কমপ্লিকেটেড এবং সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট। সো এটা একটু ভালো করে বুঝেন।
প্রোডাক্ট টেবিলে আমার কি থাকতেছে, সো প্রোডাক্ট টেবিলে আমার যেহেতু সবগুলো এলিমেন্টই লাগবে, তাহলে আমার এই যে ক্যাটাগরি বলেন, সাব ক্যাটাগরি বলেন, ব্র্যান্ড বলেন, এগুলো তৈরি করার মেন কারণ কি, কারণ আমি যখন প্রোডাক্ট অ্যাড করবো তখন তো তাকে আমি বলে দিব যে কোন ক্যাটাগরির আন্ডারে যাবে, কোন সাব ক্যাটাগরির আন্ডারে যাবে, কোন ব্র্যান্ডের আন্ডারে যাবে, তাই না? সো এখন প্রোডাক্ট টেবিলে আমার কি কি থাকতেছে, প্রোডাক্ট টেবিলে আমার ইন জেনারেল প্রোডাক্টের একটা আইডি থাকতেছে, এরপর আমার ক্যাট আইডি, এটা অবশ্যই ফরেন কি, এটা কোন টেবিল থেকে আসতেছে, এটা আসতেছে আমার ক্যাটাগরি টেবিল থেকে। দেন সেমভাবে সাব ক্যাটাগরি, ব্র্যান্ড আইডি, দেন ইউনিট আইডি, দেন আমার সাইজ আইডি, কালার আইডি, এগুলো সবগুলো হচ্ছে আমার ফরেন কি, এবং এগুলো সবগুলো আসতেছে আমার ডিফারেন্ট টেবিল থেকে। যেমন ক্যাট আইডি আসতেছে আমার ক্যাটাগরি টেবিল থেকে, সাব ক্যাটাগরি আইডিটা আসতেছে সাব ক্যাটাগরি টেবিল থেকে, ব্র্যান্ডটা ব্র্যান্ড আইডি থেকে, এভাবে আমার সবগুলো হচ্ছে কি ওই আলাদা আলাদা টেবিল থেকে আসতেছে, এবং সবগুলো টাইপই হচ্ছে আমার ইন্টিজার টাইপের। ফাইন, এখন আমি প্রোডাক্টের আরও তো কিছু ইনফরমেশান লাগবে, সো আমি প্রোডাক্ট কোডটা রাখতেছি, এবং এটা আমরা ইউনিক রাখবো যাতে করে আমার অ্যাডমিন চাইলে যে কোনো প্রোডাক্ট কোড দিয়ে প্রোডাক্ট সার্চ করতে পারেন, ঠিক আছে? সো প্রোডাক্ট কোডটাকে আমরা স্ট্রিং রাখবো, কেননা প্রোডাক্ট কোডটা শুধু যে নিউমেরিক কিংবা একটা টাইপের হবে এমন তো না, সে চাইলে যে কোনো কিছুই রাখতে পারে। সো সেজন্য আমরা এটাও স্ট্রিং রাখবো। দেন আমাদের আসতেছে প্রোডাক্টের নাম, প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রাইস, ডিসকাউন্ট, ইমেজ অ্যান্ড স্ট্যাটাস। সো ইমেজটা আমরা মাল্টিপল ইমেজ নিয়ে কাজ করবো এখানে, যেহেতু আমার ই কমার্সের যে প্রোডাক্টগুলো থাকে এগুলার মানে বেশিরভাগ প্রোডাক্টের ক্ষেত্রে একের অধিক আমার ইমেজ থাকে, সো আমরা এখানে মাল্টিপল ইমেজ নিয়েও কাজ করব। ফাইন, এই হচ্ছে মোটামুটি আমার প্রোডাক্ট টেবিলের জিনিসগুলো। সো এখানে দেখেন অনেকগুলা আমার টেবিল কিন্তু এই প্রোডাক্ট টেবিলের সাথে এসে কাজ করবে, ঠিক আছে? অনেকগুলা টেবিলের ডাটাই কিন্তু আমি প্রোডাক্ট টেবিলের সাথে কাজ করব পরবর্তীতে। সো তাইলে আমার মোটামুটি এখানে ক্যাটাগরি টেবিলটা আসবে, সাব ক্যাটাগরি আসবে, ব্র্যান্ড, ইউনিট, সাইজ, কালার, এই সবগুলো টেবিল থেকে আমার ডাটা আসবে কোথায়, প্রোডাক্ট টেবিলে। ফাইন, এরপর আমাদের সিটি অ্যান্ড এরিয়া, যেটা আমরা এর আগে যখন আমরা প্রজেক্টে দেখছিলাম যে আমাদের সিটি এরিয়া অ্যাডমিন চাইলে ক্রিয়েট করে নিতে পারবে। সো এটার জন্য আমরা সিটি এরিয়ার জন্য আলাদা একটা টেবিল রাখবো, সেখানে আমরা সিটি এরিয়ার একটা আইডি রাখবো, সিটি এরিয়া এবং স্ট্যাটাস। সো আইডি এবং স্ট্যাটাস ছাড়া বাকিগুলো স্ট্রিং, আইডি আর স্ট্যাটাসটা হচ্ছে আমার ইন্টিজার টাইপের হবে। ফাইন, এখন আসেন আমরা যখন একটা প্রোডাক্ট পারচেস করি তখন আমাদের কি হয়, তখন আমাদেরকে অবশ্যই শিপিং বা বিলিং ইনফরমেশান দিতে হয়। শিপিং ইনফরমেশানগুলো আমি আমার শিপিং টেবিলে স্টোর করব, ঠিক আছে? যাতে করে পরবর্তীতে আমার একজন রেজিস্টার্ড ইউজার কিংবা যে একবার অলরেডি শপিং করছে তাকে যেন তার শিপিং ইনফরমেশানগুলো যেন আমি সেভ করে রাখতে পারি আমার কাছে, ঠিক আছে? সো এই জন্য আমরা এই ডাটাগুলো আমরা শিপিং টেবিলে আলাদা করে রাখবো। সো শিপিং টেবিলে কী কী আসতেছে, শিপিং টেবিলে আমার শিপিং আইডি আসতেছে, ভালো। দেন আমরা নেম, এই নেমটা আসবে আমার যেহেতু কাস্টমার শিপিং তখনই করতে পারবে যখন সে আমার অলরেডি রেজিস্টার্ড ইউজার হবে। সো রেজিস্টার্ড ইউজার যেহেতু সে রেজিস্টার্ড যখন হবে তখন সে কী নাম, ইমেল, ফোন নাম্বার, পাসওয়ার্ড এগুলো সব কিছু দিয়ে আসতেছে না। সো ওই ডাটাগুলো আমি শিপিং টেবিলে নিয়ে আসবো। সো এই নেমটা আসতেছে আমার কাস্টমার টেবিল থেকে, ইমেলটাও আমার কাস্টমার টেবিল থেকে আসবে, ফোনটাও আমার কাস্টমার টেবিল থেকে আসবে, ঠিক আছে? যেহেতু এই ইনফরমেশনগুলো আমার কাস্টমারের ইনফরমেশন এবং এগুলো আমার কাস্টমার টেবিলে অলরেডি আছে। সো এই নেম, ইমেল, ফোন এই তিনটা আমার আসবে কাস্টমার টেবিল থেকে। দেন আমার কাস্টমার অ্যাড্রেস একটা রাখবো আমি, সিটি অ্যান্ড এরিয়া এই দুটো আসবে আমার কোত্থেকে, এই দুটো আমার আসবে হচ্ছে আমার সিটি অ্যান্ড এরিয়ার যে টেবিল আছে ওই টেবিল থেকে আমরা ডাটাগুলো নিয়ে আসবো। ওকে ফাইন, এরপর আমরা পোস্টাল কোড রাখতেছি। সো এখানে আমার আইডি ছাড়া বাকি সব কিছুই স্ট্রিং টাইপের হবে। ওকে, দেন আমরা যখন শিপিং করতেছি তখন আমরা কি করতেছি, বিলিং ইনফরমেশন দিতেছি, অর্থাৎ আমরা পেমেন্ট দিতেছি, পেমেন্ট মেথড চুজ করতেছি। সো পেমেন্ট দেওয়ার জন্য পেমেন্টের যে ইনফরমেশনগুলো সেগুলো আমরা আলাদা করে পেমেন্ট টেবিলে রাখবো। সো পেমেন্ট টেবিলে আমাদের আইডি থাকবে, পেমেন্ট মেথড থাকবে এবং স্ট্যাটাস থাকবে। সো আইডিটা আমাদের ইন্টিজার টাইপের হবে, পেমেন্ট মেথডটা আমাদের স্ট্রিং টাইপের হবে এবং স্ট্যাটাসটা আমার অলওয়েজ অ্যাজ ইউজুয়াল ইন্টিজার টাইপের হবে। ওকে, দেন এখন আমাদের আরেকটা ডাটা টেবিল রাখবো আমরা, সেটা হচ্ছে উইশ লিস্টের জন্য। সো উইশ লিস্টে আমরা কখন করতে দিই, যখন আমার ইউজার লগ ইন অবস্থায় থাকে তখন আমি তাকে উইশ লিস্ট করতে দিই, অর্থাৎ তাকে কোনো প্রোডাক্ট অ্যাড টু ফ্যাবে কিংবা উইশ লিস্টে আমি অ্যাড করতে দিই। কেননা এখন আমি যদি সেটা না করি, ধরেন একজন গেস্ট ইউজারের জন্য যদি আমি করি বিষয়গুলো, তাহলে আমি কীভাবে বুঝবো যে কোন ইউজারের জন্য কি কোন উইশ লিস্ট, তাই না? সো এটা তো অবশ্যই আমাকে ইউজারের ইনফরমেশনগুলো আমাকে রাখতে হবে। তাহলে এখানে আমি কি রাখতেছি, আমি প্রোডাক্টের আইডি তো অবশ্যই রাখতেছি, যেহেতু আমার প্রোডাক্টগুলো সেখানে উইশ লিস্টের মধ্যে আমাকে দেখাইতে হবে। সো সেই জন্য আমাকে প্রোডাক্টের আইডিটাও রাখতে হবে, যাতে করে আমি প্রোডাক্ট টেবিলের থেকে প্রোডাক্ট ইনফরমেশনগুলো নিয়ে আসতে পারি। আর ইউজারের আইডিটা আমি রাখতেছি কারণ ইউজারের যে ইনফরমেশন সেগুলো যেন আমি রাখতে পারি, এবং ইউজার ওয়াইজ আমি উইশ লিস্ট কিন্তু রাখতে হবে। সেজন্য আমার উইশ লিস্টে আসতেছে আইডি, যেটা হচ্ছে উইশ লিস্ট আইডি, দেন প্রোডাক্ট আইডি, দেন ইউজার আইডি, ঠিক আছে? দেন এই প্রোডাক্ট আইডি আসতেছে আমার প্রোডাক্ট টেবিল থেকে এবং ইউজার আইডিটা আসতেছে আমার কাস্টমার টেবিল থেকে। ক্লিয়ার? ফাইন, ফাইনালি আমরা যখন একটা অর্ডার প্লেস করতেছি তখন আমার
দুইটা জিনিস লাগতেছে, একটা হচ্ছে আমার অর্ডারের একটা ইনফরমেশন লাগতেছে, যেটা আমরা আগে দেখছিলাম যে আমার অর্ডারের একটা টেবিল লাগতেছে যেখানে আমার সবগুলো অর্ডার এসে আমার দেখাচ্ছে ইউজারকে, অ্যাডমিনকে, ঠিক আছে। আর অর্ডার ডিটেলসের একটা আমি আলাদা সেকশন রাখছি যেখানে আমরা ওই যে ভিউ অর্ডার যেটা দেখছিলাম, তো সেখানে আমরা কি রাখতেছি, সেখানে আমি অর্ডার ইনফরমেশন, কাস্টমার ইনফরমেশন, শিপিং ইনফরমেশন, সব ইনফরমেশন রাখতেছি, তাই না? সেই জন্য ওকে। সো আমাদের অর্ডার টেবিলে কী রাখবো, আমরা অর্ডার টেবিলে আমাদের আইডি থাকবে, দেন আমাদের কাস্টমার আইডি থাকবে যেটা আমরা কাস্টমার টেবিল থেকে পাবো, দেন শিপিং আইডি থাকবে যেটা আমরা শিপিং টেবিল থেকে নিয়ে আসবো, দেন পেমেন্ট আইডি থাকবে যেটা আমরা পেমেন্ট টেবিল থেকে নিয়ে আসবো, ঠিক আছে। দ্যাট মিনস এখানে আমার কাস্টমার টেবিল, কাস্টমার আইডি, শিপিং আইডি, পেমেন্ট আইডি, তিনটাই হচ্ছে আমার ফরেন কি, ঠিক আছে। দেন আমরা টোটাল রাখতেছি, টোটাল একটা অ্যামাউন্ট, অর্থাৎ এই অর্ডারের টোটাল অ্যামাউন্ট কত, ওই অ্যামাউন্টটা আমরা রাখবো। দেন আমরা স্ট্যাটাসটা রাখতেছি অ্যাজ ইউজুয়াল, ওকে। দেন আমার এখানে আইডি, কাস্টমার আইডি, শিপিং আইডি, পেমেন্ট আইডি যতগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে আমার কি ইন্টিজার টাইপের, টোটালটা আমার স্ট্রিং, স্ট্যাটাসটা আবার ইন্টিজার, ওকে ফাইন। এখন আমরা অর্ডার ডিটেলস রাখতেছি, এখানে আমাদের মোটামুটি সব ইনফরমেশন, আমার অর্ডারের রিলেটেড যত ইনফরমেশন আছে সব কিছু আমার রাখা লাগবে, ঠিক আছে। যেহেতু আমরা ইনভয়েসও করবো সেজন্য আমাদের এই অর্ডার ডিটেলসের জন্য আমরা আলাদা করে আলাদা একটা টেবিল রেখে দিচ্ছি। চাইলে অর্ডার এবং অর্ডার ডিটেলস দুটাকে একসাথে করে দেওয়া যায়, কোনো সমস্যা নেই, কিন্তু একসাথে আমি করি না, আমি দুইটাকে আলাদা রাখছি, আপনারা চাইলে একসাথেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো অর্ডার ডিটেলস আমরা কি রাখবো, অর্ডার ডিটেলসে আমরা অর্ডার ডিটেলস আইডি রাখবো। সো এই আইডিটা আমার অর্ডার ডিটেলসের আইডি, ঠিক আছে। আর এখানে এরপর আলাদা করে আমরা অর্ডার আইডি রাখতেছি যেটা আমার অর্ডার টেবিল থেকে আসতেছে, দেন আমরা প্রোডাক্টে আইডি রাখতেছি যেটা আমার প্রোডাক্ট টেবিল থেকে আসতেছে। দেখেন আমরা কিন্তু অর্ডার টেবিলে কিন্তু প্রোডাক্টের কোনো ইনফরমেশন কিন্তু রাখি নাই, এখানে আমরা কাস্টমার, শিপিং, পেমেন্ট এই ইনফরমেশনগুলো রাখছি, ঠিক আছে। সো আমি এখানে অর্ডার আইডি যখন নিচ্ছি তখন আমি ইনফরমেশনগুলো সবগুলো পেয়ে যাব। দেন আমরা প্রোডাক্ট আইডি রাখতেছি, প্রোডাক্টের নেম রাখতেছি, প্রোডাক্টের প্রাইস রাখতেছি, প্রোডাক্টের সেলস কোয়ান্টিটি রাখতেছি। সো এগুলো এগুলো আপনি পুরো সবগুলো না নিয়ে চাইলে শুধু আমরা প্রোডাক্ট আইডিটা রাখলেও হতো, কোনো সমস্যা হতো না, কিন্তু তারপর আমরা এগুলো সবগুলোই আলাদা আলাদা করে রাখছি, প্রোডাক্টের আইডি, প্রোডাক্টের নেম, প্রোডাক্টের প্রাইস এবং প্রোডাক্টের সেলস কোয়ান্টিটি, ঠিক আছে। সো এই প্রোডাক্টের সেলস কোয়ান্টিটিটা আমাদের কাজে লাগবে পরবর্তীতে যখন আমরা টপ সেলিং প্রোডাক্ট যখন আমরা করব তখন আমাদের এই প্রোডাক্ট সেলস কোয়ান্টিটিটা আমাদের লাগবে। তো এই ছিল মোটামুটি আমাদের ডেটাবেস, টোটাল ডেটাবেস। এছাড়া আরও অনেক কিছুই আসবে যেগুলো আমরা যখন প্রজেক্ট আস্তে আস্তে করব তখন আমরা আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান সেগুলোকে অ্যাটাচ করে নিব যদি কোনো প্রয়োজন পড়ে। আর ইনিশিয়াল অবস্থায় আমাদের মোটামুটি এই জিনিসগুলোর একটু ওভারভিউ থাকলে হবে, মোটামুটি কতগুলো টেবিল হবে এবং কোন টেবিলের আন্ডার কী কী এলিমেন্ট যেতে পারে। সো পরবর্তীতে যদি প্রয়োজন হয় নতুন কোনো কিছু অ্যাড করার, সেগুলো আমরা তখন কাজ করার সময় অ্যাড করে নেব। সো এখানে আমাদের টেবিল হবে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ব্র্যান্ড, ইউনিট, সাইজ, কালার, 6টা টেবিল। দেন আমাদের অ্যাডমিন টেবিল হবে একটা, প্রোডাক্ট টেবিল, দেন সিটি অ্যান্ড এরিয়া, কাস্টমার টেবিল, দেন আমাদের শিপিং টেবিল হবে, পেমেন্ট টেবিল হবে, উইশ লিস্ট টেবিল হবে, অর্ডার টেবিল হবে এবং অর্ডার ডিটেলস টেবিল হবে, ঠিক আছে। সো মোটামুটি এই টেবিলগুলো আসবে আমাদের পুরো প্রজেক্টে, এবং এর বাইরেও যদি কোনো টেবিল আসে সেটা পরে দেখা যাবে। আর মোটামুটি এই টেবিলগুলোর আন্ডারে আমাদের মোটামুটি এই এলিমেন্টগুলো আসতে পারে, ঠিক আছে। রাখলে তো আসলে অনেক কিছু রাখা যায়, কিন্তু মোটামুটি এই এলিমেন্টগুলো আমাদের আসতে পারে, এবং পরবর্তীতে যদি আমাদের আরও এলিমেন্টের দরকার পড়ে বা কোনো কিছু যদি এখানে বাদ পড়ে যায় তাহলে সেটা আমরা তখন কাজ করার সময় আস্তে আস্তে অ্যাড করে নেব। সো আশা করি আপনারা ডেটাবেজের মোটামুটি একটা স্ট্রাকচার নিয়ে আপনারা ধারণা পেয়ে গেছেন। সো এর পরবর্তীতে আমরা যখন কাজ করতে যাব তখন এই জিনিসগুলো আমাদেরকে অনেক হেল্প করবে, কারণ আমরা যখন একটা টেবিল ক্রিয়েট করবো তখন আমাদের আসলে যখন প্রজেক্ট করবো তখন অত কিছু মাথায় থাকবে না, তখন আমরা জাস্ট এসে একবার এখানে দেখে নেবো যে আচ্ছা আমার এই টেবিলে কী কী ডাটা থাকার কথা বা এই টেবিলে কী কী ডাটা আসবে, ঠিক আছে। সো এটা আমাদের জন্য পরবর্তীতে অনেক হেল্পফুল হবে। সো আপনারা চাইলে এগুলোর আলাদা করে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, কিংবা আমি এই ফাইলটা আপনাদেরকে প্রয়োজনে প্রোভাইড করে দিব ভিডিওর লিঙ্কে। সো আপনারা ওইটা দেখে নেবেন। আর আশা করি মোটামুটি আপনারা প্রজেক্টের একটা ওভারভিউ পেয়ে গেছেন এবং ডেটাবেজের একটা ওভারভিউ পেয়ে গেছেন। আশা করি আপনারা মোটামুটি বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছেন। সো যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই আপনারা ভিডিও দেখার পর কমেন্ট করবেন, কারণ আপনারা যখন কমেন্ট করেন আমার কাছে আসলে জিনিসটা খুবই ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে। সো বেশি বেশি করে কমেন্ট করবেন। আর আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর আপনার ফ্রেন্ডদের মধ্যে যারা লারাভেল শিখতে চায় তাদেরকে অবশ্যই ইনভাইট করুন, সবাই গ্রুপ ওয়াইজ শিখেন। আর নেক্সট টিউটোরিয়াল পর্যন্ত আপনারা সবাই ইনশাল্লাহ আমার সাথে থাকবেন। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন, ঘরে থাকেন, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।